আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো দেখেন, আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু গতকাল রাত 12টা থেকে কিন্তু আমাদের প্রিন্স মামুনকে কিন্তু ধরে নিয়ে গেছে পুলিশে। তো আপনারা জানেন কি কারণে? অনেকে ইতিমধ্যে জেনে গেছেন কি কারণে প্রিন্স মামুনকে ধরে নিয়ে গেছে। আমাদের লাইলা যে মামলা করছে প্রিন্স মামুনের উপর বিরুদ্ধে, যে নারী নির্যাতনের মামলা করা হয়েছে, নারী এমনকি শিশু নারী নির্যাতন দুইটার মামলা আমাদের প্রিন্স মামুনকে আমাদের লাইলা করছে প্রিন্স মামুনের বিরুদ্ধে। তো এই বিষয়টা আমাদের গতকালকে মনে করেন যে খোলসা করা হয়েছে, কারণ প্রিন্স মামুনকে কুমিল্লার দাউদ কাদের থেকে গ্রেপ্তার করছে কুমিল্লার পুলিশ। তো আজকে তাকে ঢাকায় না হাইকোর্টে নেওয়া হয়েছে, মানে কোর্টে নেওয়া হয়েছে, হাইকোর্টে তো কোর্টে নেওয়া হয়েছে, নেওয়ার পরে এটা বিচার হয়েছে। তো দেখেন, আমি একটু আমার পিসিতে আমি এটা দেখাই। আমি আমার হঠাৎ করে মনে পড়ছিল না, গতকালকে আমি দেখছিলাম কিন্তু দেখে আমার জিনিসটা মনে ছিল না। আবার মনে করেন যে আমি কাজ করতেছিলাম, আমার পিসিতে হঠাৎ করে মনে পড়লো যে ভিডিওটা আমার সামনে হইলো প্রিন্স মামুনের, যেটাকে প্রিন্স মামুনকে হাত করা লাগায় নিয়ে যাইতেছে। তো দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতেছেন, এই যে লায়লা ফরহাদ, তবে লুফিয়ারি লায়লা নামে পরিচিত। যে ওই মামলাতে আমরা প্রিন্স মামুন বা আব্দুল্লাহ আল মামুন নামে যে টিকটকার বা সোশ্যাল মিডিয়ায় পরিচিত, তাকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল। আমরা সে কুমিল্লা থেকে ঢাকার পথে রওনা দেওয়ার পথে আমরা অ্যারেস্ট করি কুমিল্লা জেলা পুলিশের সহায়তায়, এবং সেই মামলায় আমরা পরবর্তী থেকে গ্রেপ্তার করেছি। আগের মামলাভাবে আমরা তাকে এক তদন্তের মাধ্যমে আমরা বিয়ের প্রলোভন ছিল, বিয়ের প্রলোভনের দেখা কি ধর্ষণের বিষয়টা এখানে আসছে পরবর্তীতে, যার কারণে এটা নারী শিশু আইনের 9-1 ধারায় মামলা হয়েছে। কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি, আমরা এই জন্যই তো তদন্ত করে। তো দেখেন, আপনারা ভিডিওটা দেখলেন, মামুনের বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে নারী এবং শিশু নির্যাতনের মামলা করা হয়েছে, মানে এলো ধর্ষণের মামলায়, এটাকে দুইটা মিলে 9-এর দ্বারায় মামলা করছে আমাদের পুলিশের মুখ থেকে আপনারা কিন্তু শুনলেন। তো মামুনের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়েছিল, কিন্তু রিমান্ড আদালত মঞ্জুর করে নাই, তাকে কারাগারে পাঠানো হয়েছে। এটা তদন্ত করে বাংলাদেশ দেখবো যে কি করা যায়, তারপরে তাকে রিমান্ডে নিব। মূলত তার বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে মামুনের বিরুদ্ধে, সেগুলো হইলে মনে করেন তাকে প্রলোভন দেখে বিয়ে করা, যে একটা ছিল যে মানে লালাকে বলে, লালা যেগুলা তার উকিলকে বইলা এমনকি পুলিশকে বইলা মামলা করছে, সেটা হলো লালা বলছে যে তাকে বিয়ের প্রলোভন দেখাইছে, তার কাছ থেকে লাখ লাখ টাকা নিছে, গাড়ি কিনছে, বাড়ি করছে, তাদের সাথে বাড়ি করছে, আপনারা জানেন। এসব সব নাকি লাইলার টাকায় করা। এটা লাইলা আদালতে এগুলো জবানবন্দি দিছে, আপনারা অনেকে ইতিমধ্যে জানেন। তো দেখেন, আপনারা জানি না আমরা এগুলো কতটা সত্যি এমনি কতটা কি। লাইলা প্রায় 90 লাখ টাকা দাবি করছে, যে 90 লাখ টাকা লাইলাকে দেওয়া হয় তাহলে লাইলা যত মামলা আছে মামুনের বিরুদ্ধে সব উঠে নেবে। এখন প্রশ্ন আসে, এটা কি টাকার জন্য মামলা করছে নাকি মামুনকে পাওয়ার জন্য মামলাটা মূলত করছে? তো দেখেন, যেহেতু মামলা একটা হয়ে গেছে, এটা তো লড়তে হবে দুজনেরই, কারণ এখন এটা আর কোনো ওয়ে নাই। তো আজকে আদালতে উঠাইছিল মামুনেরকে আজকে আদালতে রিমান্ড চাওয়া হয়েছিল, লাইলা রিমান্ড চাইছে, কিন্তু আদালত রিমান্ড দেয় না, কারণ যেহেতু মামুনের বয়স কম, রিমান্ড সে সহ্য করতে পারবে না, তাকে রিমান্ড দেওয়া হয়। তো তার জন্য মনে করেন, তো মূলত এখন আদালত রিমান্ড মঞ্জুর করে নাই, আদালত তাকে কারাগারে পাঠাইছে। এটা আরো তদন্ত করে বাংলাদেশ দেখবো যে এটা আসলে ঘটনা কি, তারপর মামুনের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ নিয়ে তারপর মামুনের বিরুদ্ধে মনে করেন যে রিমান্ড না চাওয়া হবে। এখন লাইনা যে মামলাগুলো করছে মূলত আপনারা যে শুনছেনই, যে তাকে প্রলোভন দেখায় বিয়ার প্রলোভন দেখায় তার কাছ থেকে লাখ লাখ টাকা নিছে, এমনি গাড়ি নিছে, তারপর মনে করেন যে তার টাকা দিয়ে দেশে একটা বাড়ি করছে, লাইলা এগুলা বলছে। এখন এই জিনিসগুলো আমরা অনেকেই জানি, আসলে অনেকে ভাবি সত্যি, বাকিটা দেখা যাক আদালতে। যেহেতু একটা মামলা হয়ে গেছে, তাহলে এটা অবশ্যই প্রমাণ বের হবে যে মামুন লালার কাছ থেকে কত কি নিছে, কত টাকা নিছে, এগুলো আস্তে আস্তে সব প্রমাণ বের হয়ে যাবে। তো অবশেষে আমাদের টিকটকার প্রিন্স মামুনকে কিন্তু পুলিশে ধরে নিয়েই গেল। দেখবো এতদিন গুঞ্জন ছিল, গুঞ্জন থেকে আজ সত্যি হয়ে গেল। সবাই থাকবেন, আসসালামু আলাইকুম। এরকম অবশ্যই পেজটা ফলো করে রাখবেন, মামুনের এটা কি হয় শেষ পর্যন্ত আপনাদেরকে জানাবো। সবাই থাকবেন, আসসালামু আলাইকুম।